নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এ টেক পয়েন্ট বিডি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছে একটি ব্লেন্ডার মেশিন। এটা মূলত সার্ভিসিংয়ে এসেছে। এটা মোটর রান হয় কিন্তু ব্লেড রান হয় না। মূলত এটা কেন হয় আর কিভাবে এটা মেরামত করতে হয় আমি সম্পূর্ণ ভিডিও জুড়েই আছি। দেখতে পাচ্ছেন যে মোটর ঘুরছে কিন্তু ওটা রান হচ্ছে না। দেখেন যে ব্লেড দেখা যাচ্ছে, আপনার যে ইম্পেলার আছে এটা রান হচ্ছে, কিন্তু যখন আমরা পট লাগাচ্ছি তখন কাটার ঘুরছে না। এটা দেখে বোঝা যাচ্ছে যে দুইটি পুলি যেটা দুটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার মূলত কারণ হচ্ছে যখন আমরা এই পটটি আটি বডির সাথে সেটা সঠিকভাবে আটা হয় না, এর কারণেই কিন্তু পুলি ক্ষয় হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এটা দ্রুত নষ্ট হওয়ার কারণ একটাই, যে সঠিকভাবে নির্দিষ্ট সিটে পুলিটা অ্যাটাচড হয় না, এর কারণে এটা হয়। আর এইভাবেই কিন্তু ডান দিক থেকে খুলবে এটা। তার জন্য আমরা প্রথমে একটি নোজ প্লায়ার্স দিয়ে এর শ্যাফটটা ধরার চেষ্টা করব। ধরে আমরা ঘুরলি দেব। দেখতে পাচ্ছেন যে লুজ হয়েছে। এইভাবে খুব সহজেই কিন্তু আপনি খুলতে পারেন। হালকা একটু টাক ধরতে পারেন, একটা দুইটা টাক দিলে কিন্তু এটা খুলে যায়। ইজিলি ভাবে খুলে গেল, দেখতে পাচ্ছেন। অনেকে জানেন না যে এটা কীভাবে খুলতে হয়। এটা আপনার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে এটা খোলা যায়। দেখতে পাচ্ছেন যে পুলারটা নষ্ট হয়ে গেছে। এখন সেম মানের একটি পুলি আমরা বাজার থেকে এনেছি। এটাও 6টি পাখা, ওটাও 6টি পাখা, সেম মানের, তাই আমরা অ্যাটাচ করব। আমরা ডান থেকে বাম দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেমে এটা আঁটবো বডিতে। কেননা যখন মোটরটা ঘোরে সেটা হচ্ছে ক্লকওয়াইজ, আর এটা টাইট হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের দিকে। এইভাবে আমরা যখন যেভাবে টাক দিয়ে খুলেছিলাম আমরা সেরূপভাবেই কোনো স্ক্রু ড্রাইভার এবং যে কোনো একটি মেটাল হাতুড়ি বা প্লাস দিয়ে ধরলে কিন্তু এটা খুলে যাবে। আর এখন আমরা একটি টেকনিক ব্যবহার করে এটা টাইট দেব। যে দেখতে পাচ্ছেন যে আমি মোটর চাকটা ধরে অর্থাৎ পুলিটা ধরেই কিন্তু আমি কয়েকবার অন অফ করেছি, যাতে করে এটা রান হতে পারেনি, কিন্তু মোটরের যে একটা টর্ক সেটা কিন্তু তৈরি করে এটা মানে ঘোরাবার একটা প্রয়াস করে, তখন কিন্তু এটা টাইট হয়ে গিয়েছে। এখন আমরা এই পটের যে পুলিটা রয়েছে এটা খুলব। তার জন্য আমরা প্লায়ার্স ব্যবহার করছি। প্লায়ার্স দিয়ে ধরে এটা একটু চাপ দেব, তাতে ও যদি না খুলে আমরা ভালো করে, হ্যাঁ, আমাদের পুলিটা খুলে গিয়েছে খুব সহজেই। এখন আমরাও এই সেম মানের আরেকটি পুলি এখানে ইউজ করব। দেখতে পাচ্ছেন যে পুরাতনটা কিন্তু দুইটি দাঁত ভেঙে গিয়েছে। এটা কারণটা তো বললামই, যে এটা সঠিকভাবে অ্যাটাচ করা হয়নি। আর এই পুলিটাও কিন্তু সেমভাবেই অ্যাটাচ করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজভাবে। এটা এভাবে এঁটে এখন আমরা চেক করব, বডিতে ভালোভাবে স্থাপন করব। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে এটা যেন লকটা সঠিকভাবে পড়ে, এবং লক দেওয়ার পরে কাটারটা একটু হালকা ঘুরাই দেখবেন। দেখতে পাচ্ছেন আমি সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে দেখতে পাচ্ছি যে রোটেশন হচ্ছে ভালো। এটা রোটেশন কম হচ্ছে, এটার কারণ হচ্ছে আমি সিরিজে জ্বালাচ্ছি জাস্ট চেক করবার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে।
আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।